হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব শ্রী রামকৃষ্ণা শিক্ষালয়া হাওড়া। তো পেজ নাম্বার হলো 314। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো বন্ধুরা, যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে একবার ভিডিওগুলি চেক করে নিতে পারো, যেটা যেটা দরকার। তো এখানে দেখো, এই দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো দ্য হোল প্ল্যাটফর্ম ওয়েটেড। তো পুরো প্ল্যাটফর্ম অপেক্ষা করেছিল কিসের জন্য? অ্যানাক্সিলি। রাইট দ্য অ্যান্সার হবে বি। তো দুইয়ের দাগে দ্য ভেন্ডর কুইট ইন এ ড্যাশ ভয়েস। তো মিলো হবে এখানে। রাইট দ্য অ্যান্সার হবে ডি, মানে মিলো মানে মৃদু। ওকে, তো দুইয়ের ডি হবে সঠিক উত্তর। তো এরপরে দেখো তিনের দাগের দ্য মাঙ্কি অ্যাকসেপ্টেড দ্য। বানর মেনে নিল। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, বানানা হবে এখানে। ওকে, তো এরপরে দেখো চারের দাগের দ্য অ্যামাউন্ট অফ মানিস দ্য ভেন্ডর আস্কড ফ্রম শেঠজি ওয়াজ। তো শেঠজির কাছ থেকে বিক্রেতা যে পরিমাণ অর্থ চেয়েছিলেন তা ছিল 2 আনা। রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হোয়াট ইজ ইউর অপিনিয়ন্স অ্যাবাউট দ্য ফ্রুটস ভেন্ডর। তো ফল বিক্রেতা সম্পর্কে আপনার মতামত কি? তো দ্য ফ্রুট ভেন্ডর ওয়াজ এ জেনারাস পারসনস হু হেল্পড দ্য বিজনেসম্যান সেলফিশলি। তো এরপরে দেখো নাম্বার 2, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট শেঠজি। তো শেঠজি সম্পর্কে তোমার মতামত কি? তো শেঠজি ইজ spirits of beings a rice man who did not pay the fruit vendor and abused him. তো এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন পয়েম দেওয়া আছে। তো এই পয়েমটিরও আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এ বসাবো এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। তো এখানে বলা আছে দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ নর্দার্ন কান্ট্রি। তো বাতাস প্রথম জাহাজটিকে একটি উত্তরের দেশে নিয়ে যায়। তো এটা অবশ্যই ভুল হবে, এফ উত্তরে না পশ্চিমের দেশে নিয়ে যায়। তো এরপরে দেখো দ্য ফার্স্ট শিপস টার্নেড টু ওয়ার্ডস দ্য ওয়েস্ট। তো নেক্সট নাম্বার 2, দ্য উইন্ডস হান্টেড দ্য সেকেন্ড শিপস লাইক এ জাইন্ট। তো বায়ু একটি দৈত্য এর মতো দ্বিতীয় জাহাজটিকেও শিকার করে। তো এটা অবশ্যই ভুল হবে। তো অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার করব। ওকে, তো এ ডিপ সি সাবমার্সিবলস Titan, operated by American Tourism and Expeditions Company, Oceans Gate। তো একটি গভীর সমুদ্র সাবমার্সিবল টাইটন আমেরিকান পর্যটন এবং অভিযান সংস্থা ওয়ানসেট। তো ওয়ান গেট হবে এখানে, ওয়ান গেট দ্বারা পরিচালিত ছিল। তো ক্যারিং 5 পিপলস অন এ ভয়েস টু দ্য সেঞ্চুরি ওল্ড রিক অফ দ্য টাইটানিক হ্যাজ বিন লস্ট আন্ডার দ্য সি। তো টাইটানিকের শতাব্দীর প্রাচীন ধ্বংসাবশেষে সমুদ্র যাত্রায় 5 জনকে নিয়ে সমুদ্রের নিচে হারিয়ে গেছে।
তো এরপরে দেখো, দ্য সাবমার্সিবল ওয়াজ ডিস্ট্রয়েড ডিউ টু অ্যান ইমপ্লোশন। তো বিস্ফোরণের কারণে সাবমার্সিবলটি ধ্বংস হয়ে গেছে। দ্য ইউনাইটেড স্টেট কোস্ট গার্ড হুইচ লঞ্চেড এ সার্চ অপারেশন ফর টাইটান after it lost contact earlier this week said late Thursday. তো মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, যা এই সপ্তাহের শুরুতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে টাইটানের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছিল বৃহস্পতিবার গভীর রাতে। তো অথরিটিজ সেডস দ্যাট অল দ্য 5 crew members on the Titan submersibles were killed in a catastrophic implosion. তো কর্তৃপক্ষ জানিয়েছে যে টাইটান সাবমার্সিবলের 5 জন যে ক্রু ছিল আর কি, তো 5 জন ক্রু সদস্যই এই বিপর্যয়কর বিস্ফোরণে তারা নিহত হয়েছিলেন। তো catastrophic implosions which destroyed the Titan's submersibles would have occurred with incredible force and speed due to the overwhelming internal pressures that cause of a catastrophic collapse. তো একটি বিপর্যয়কর বিস্ফোরণ যা টাইটান সাবমার্সিবলকে ধ্বংস করেছিল অপ্রতিরোধ্য অভ্যন্তরীণ চাপের কারণে অবিশ্বাস্য শক্তি এবং গতি, যা একটি বিপর্যয় ঘটায় বা পতন ঘটায়। তো ইট ইজ নট ক্লিয়ার হাউ ডিপ দ্য টাইটান ওয়াজ হোয়েন ইট ইমপ্লোডেড। তো টাইটান বিস্ফোরিত হওয়ার সময় কতটা গভীর ছিল তা স্পষ্ট নয়। বাট দ্য রিমেন্স অফ দ্য টাইটানস, the ships that the submersibles was attempting to survey rest on a seabed in the Atlantic Ocean at a depth of around 4,000 meters. তো কিন্তু টাইটানিকের অবশেষ ডুবোজাহাজটি যে জাহাজটিকে জরিপ করার চেষ্টা করেছিল আটলান্টিক মহাসাগরের প্রায় 4,000 মিটার গভীরতায়, প্রায় 4,000 মিটার বা 13,000 ফিট গভীরতায় সমুদ্র তটে ছিল সেটি। তো অ্যাট দ্যাট লেভেল, সেই স্তরে, দ্য ওয়াটার প্রেজার্স ইন নিয়ারলি 6,000 pounds per square ইঞ্চি। তো জলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 6,000 পাউন্ড ছিল। তো আনসিনটি আমরা একটু আলোচনা করলাম, এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো নেম অফ দ্য সাবমার্সিবলস, তো এখানে সাবমার্সিবল নামটি কি ছিল? টাইটান। তো এরপরে দেখো, দ্য সার্চ অপারেশন টিম বিলংস টু, তো দ্য ইউনাইটেড স্টেটস হবে। নেম অফ দ্য রিকেট শিপস, তো টাইটানিক্স। তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে।
B again answer the following questions. So what was the cause of catastrophic implosions of the Titan? তো টাইটানের বিপর্যয়কর বিস্ফোরণের কারণটা কি ছিল? দ্য catastrophic implosions of the Titan was caused due to overwhelming internal pressure. তো where are the remains of the Titanic today? তো টাইটানিকের ধ্বংসাবশেষ আজ কোথায়? তো দ্য রিমেন্স অফ দ্য টাইটানিক ইজ ইন দ্য আটলান্টিক ওকেন্স অ্যাট এ ডিপ অফ অ্যারাউন্ড 4000 মিটার টুডে। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এই দাগের স্যারের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো ওয়ান ডে এ ম্যান ওয়াজ বিগিং ফ্রম door to door. Suddenly he saw a golden chariot with the kings of kings in it. Okay. So B dager do as directed. So gold is costlier than silver. So use the positive degree banabo. So silver is not as costly as gold. So এরপরে দেখো দুইয়ের I have found the lost letter. তো চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য বানাবো। তো আই হ্যাভ ফাউন্ড দ্য লেটার হুইচ ওয়াজ লস্ট। তো নেক্সট নাম্বার 3 নান ক্যান সি এয়ার। তো চেঞ্জ ইন্টু দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক চিহ্ন বানাবো, মানে প্রশ্নবোধক বাক্য। তো ক্যান এনি ওয়ান সি এয়ার অথবা হু ক্যান সি এয়ার। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব সি দাগের ফেজাল ভাব বা গ্রুপ ভাব। তো হি সেট আউট ফর কলকাতা লাস্ট ইভিনিং। তো এখানে সেট আউট আছে, তো আমরা লিস্ট থেকে খুঁজে খুঁজে লিখবো। দ্য পুলিশম্যান উইল সুন লুক ইনটু দ্য ম্যাটার। তো এখানে লুক ইনটু বসাবো। শি ট্রাইড টু কিপ আপ দ্য রেপুটেশন অফ হার ফ্যামিলি। ওকে, তো এখানে আমরা কী লিখবো? কিপ আপ। তো নেক্সট দেখো 5 দাগের। তো আনসিন 3 দাগের যে আনসিনটি ছিল, তো সেখানে যে সমর্থক ওয়ার্ডগুলি আছে, তো সেই সমর্থক ওয়ার্ডগুলি আমরা খুঁজে খুঁজে লিখবো। তো এখানে বলা হচ্ছে রুইন্স মানে ধ্বংসবশেষ। তো রিমেন্স হবে এখানে। তো তারপরে দেখো স্টার্টেড মানে কি শুরু করা বা চালু করা। তারপরে লাঞ্চড। তো এক্সাম মানে পরীক্ষা করা। তো তাহলে এখানে হবে সার্চ। ওকে, তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ দ্য অ্যানুয়াল ম্যাগাজিন Splingo. Now write a notice inviting writings from interested student of your school. তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টের উপর ভিত্তি করে ধরো তুমি তোমার স্কুলের সাংস্কৃতিক সম্পাদক। তো স্কুল থেকে একটা বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে স্প্লিঙ্গো। তো এখানে কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদির আগ্রহ যারা আছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের কাছ থেকে লেখাগুলি নিয়ে স্কুলে জমা দিতে হবে আর কি। এটা বিষয়ে একটা আমন্ত্রণপত্র বা নোটিশ দিতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।